আজকে চললাম কলকাতা, অনেক দিনের জন্যই চলে যাচ্ছি। আর পুজোর পরেই একেবারে ফিরবো। আর এই পুচকাকে নিয়ে যাওয়ার জন্য মানে গাড়ি ভর্তি জিনিস, গাড়ি ভর্তি। শুধু ওর জিনিস নয়, মিথ্যে কথা বলা হবে তাহলে, আমাদেরও প্রচুর জিনিস আছে, তবে ওরটাই বেশি। আর আমাদের তখন বেরিয়েছি আমরা প্রায় 6:30 7টা হয়ে গিয়েছিল। এখন মাঝপথে চলে এসেছি। আর এই যে দেখো পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে শুধু লাগেজ দেখছি, 12:30 1টার সময় বাজে এখন প্রায়। আর এই যে এতগুলো জিনিস বইবে ওরা সবাই মিলে, আর আমি পুচকি বাবুকে নিয়ে করে দাঁড়িয়ে আছি। সব জিনিসপত্র গাড়ি খালি হচ্ছে কিনা দেখে নিয়ে তারপরে একেবারে উঠবো। একেবারে সব কিছু জিনিস নিয়ে তারপরে যাচ্ছি। ও বাবা, ঘরে ঢুকে অবস্থাটা শুধু দেখো। এগুলো তো ওরা এক্ষুনি বইলো, কিন্তু তার আগে এই যে রান্নার জায়গাটার অবস্থা দেখো। ওর বাবা একা ছিল, স্বাভাবিক, এটাই হওয়ার। বেড নিচে মাদুর পাতানো, মানে কি অবস্থা। আমরা এই যে চলে এলাম। আর এই পরের দিন সকাল থেকে আমি লেগে পড়লাম এগুলোকে গুছিয়ে নিই, না হলে আর দেখছি মানে শোয়া যাচ্ছে না। আমরা রাত্রেবেলায় কোনো রকম শুয়ে পড়ে এই এখন উঠে আগে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর ছেলে থাকা মানে তার সমস্ত খেলনাগুলি সবসময় বের করছে ঢোকাচ্ছে, বের করছে ঢোকাচ্ছে। এই দেখো না, এক্ষুনি হয়তো গোছাবো, তারপরে আবার একটু পরে হয়তো সব কিছু টেনে ফেনে একাকার করে দেবো। আর সত্যি কথা বলতে, ঘরটা যদি অগোছালো থাকে না, যে কোনো জায়গায়, এখানে হোক ওখানে হোক, বড় বিরক্তি লাগে দেখতে। এটাই তো একটা শান্তির জায়গা, ওখানটা দেখলেই একটু শান্তি আসে চোখে। আর এনাকে স্নান করিয়ে নিলাম। আজকে প্রচুর কাজ, প্রচুর, কারণ আজকে ষষ্ঠী পুজো হবে। মা ষষ্ঠী পুজো করেন, জানি না তোমাদের কতজন জানো এই ষষ্ঠী পুজো সম্পর্কে, কারণ আমি তো আগে বাবা বাড়িতে এই ষষ্ঠী পুজোটা জানতাম না। মায়ের কাছ থেকে এসে দেখলাম যে এখানে ষষ্ঠী পুজো হয় এই গণেশ চতুর্থী ধরে, মানে এইটা কোনো পাঁজিতে লেখা থাকে না, কিন্তু এই গণেশ চতুর্থী যে হয়, এই চতুর্থী থেকে ধরেই এই ষষ্ঠী পুজোটা ষষ্ঠীর দিনে হয়। তো আমি তোমাদের সাথে আজকে মা কীভাবে পুজো করে না করে সবই দেখাবো, যদি সম্ভব হয়। আর এই দেখো, ও খাওয়া হয়েই ছিল, পেটটা ভর্তি ছিল, কিন্তু বেলা বেড়ে যাচ্ছিলো, তাই জন্য ওকে স্নান করিয়ে আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি একটু ওর সাথে ঘুমিয়ে তারপর এই জায়গাটার অবস্থা দেখো, এগুলো গোছাতে হবে। আর মানে প্রচুর কাজ, এগুলো দেখলেই মনে হয় আমার পড়ে থাকলে প্রচুর কাজ বাকি আছে। চার্জার, পলিথিন, কি কি নেই এখানের মধ্যে, সমস্ত কিছু আছে। কি করছিলাম জানি না, অবশ্য ওর এই সব মাথায় থাকে না, অগোছালোই থাকবে। ও এসে শুধু মনে হয় ঘুমিয়েছে এইখানে, আর খেয়েছে কতটুকু জানি না। রান্না টান্না তো নিজে পারেই না। সব কিছু দেখতে দেখতে দেখছি যে দেখো কত লেখালেখি করেছে, আঁকাআঁকি করেছে। আর এগুলোর মধ্যে প্রচুর জিনিস দেখছি ওর কাজের, প্রচুর আঁকাআঁকি করেছে। এই খাতাগুলো দেখলে অনেক টাইম কেটে যাবে, কিন্তু প্রচুর কাজ বাকি আমার। এত কাজ কখন করব, থাক, খাতা এখন থাক, পরেই গোছাবো। আর এই করতে করতে আর এই সময় না মনে হয় যে একটু ওর খাতাতে কী লেখা আছে একটু পড়ি বা কিছু করি, কিন্তু কী আর করবো। এই যে দেখো কী সুন্দর এঁকেছে। এগুলো দেখলে মনে হয় ঠিক আছে, একটু অগোছালো না হয় থাকে, মেনে নিতে হবে আর কি। এই করতে করতে আস্তে আস্তে আমি গুছিয়ে ফেলছি। আর এখানে যত বড় বড় বইগুলো ছিল, এটা একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বই, সেগুলো গুছিয়ে রাখছি। সেগুলো সব পড়াশোনা করেছে, দিয়ে এলোথেলোভাবে রেখে দিয়েছে। এত বইপত্র, ভালো ভালো বই, একটু গুছিয়ে রাখবে কোথায়, না সেটা না। কত ধুলো জমেছে শুধু দেখো একবার। এখনও পুজো বাকি আছে, মা পুজো করবে, আমি ওকে ধরবো। তাও একবার সেই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিই ও কী কী পেন্টিং করেছে। ও বাবা, দেখতে দারুণ লাগছে। মনে হয় এই সময়টাকেই ধরেছে, এই সময় যেটা চলছে ওর মাথার মধ্যে, সেটা একটু আঁকিবুকি না করলে তোর মাথা ঠান্ডা হয় না, সেটাই করেছে। খুব সুন্দর লাগছে, পেনেই করেছে। এটাতে অনেক লেখালেখি করেছে। ও আচ্ছা, ওর হাতের লেখাটা কি সুন্দর, হাতের লেখাটা ভীষণই সুন্দর। ও থিম নিয়ে মনে হয় কিছু লেখালেখি করেছে, যতটুকু মনে হলো, মাদুরের কিছু নিয়ে। আর
চলো, এইরকম একটু অগোছালো না থাকলে তখন এগুলো তো আর পেতাম না আবার দেখতে, মেনে নিলাম যে তাই জন্য অগোছালো রেখেছিল। আর এইখানটা দেখে ভয় লাগছে, আরও এখনও গোছাতে হবে। আগে পুজো হয়ে যাক তারপর করবো। এই যে দেখো মা পুজোর সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে। তবে তোমাদের না পুজোটা ভালো করে দেখাতে পারবো না, কারণ এখানে আমাদের হঠাৎ করেই তার আগের দিন চলে আসতে হলো। আর পুজোটার মা যতটুকু সরঞ্জাম পেরেছে ওই এগরা থেকে এখানে নিয়ে এসেছে। কারণ কি বলো তো, সব কিছু পাইনি, মানে এখানে নাকি মা বললো 5 রকমের গাছ লাগে। তো সেই কী গাছ আমি তো মাথা দিয়ে ঢুকলোই না, কারণ অনেকগুলো গাছ আমি জানি না। এখানে মা যেগুলো বললো, এই যে মা দেখাচ্ছে। আর সেই গাছগুলো এখানে তো পাওয়াও যায় না, আর ওখান থেকে আনতেও পারবে না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওই গাছগুলো দিয়েই ঠাকুরকে কল্পনা করা হয়। এই পাখা তার সাথে রাখা হয়, কাজল লতা রাখা হয়, আমি যতটুকু জানলাম। এই যে বললাম গণেশ চতুর্থী ধরে তারপরের দিন পঞ্চমী, তারপরের দিন ষষ্ঠী। ওই ষষ্ঠী ধরে এই পুজোটা হয়। ঠিক দুর্গা ষষ্ঠী যে হয়, দুর্গা ষষ্ঠীর 1 মাস আগে এই পুজো হয়। মায়েরা সন্তানদের মঙ্গলের জন্য এই পুজোটা করে। আমি প্রথম দেখেছি এখানে এসে। আমাদের ওইদিকে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে এই পুজোটা হয় না। ওই বাচ্চা যখন প্রথম হয় তখন যে বাড়িতে ঢোকে বা বাড়িতে 6 দিনের দিন ষষ্ঠী পুজো হয়, এটাই জানতাম। এর বাইরে এই ষষ্ঠী পুজোর কথা জানতাম না। এই ষষ্ঠী পুজো অনেক কিছু হয়। এবছর তো মা কিছুই করলো না, শুধু একটু ফল দিয়ে আর মিষ্টি এনে পুজো দিয়েছে। কিন্তু এই ষষ্ঠীতে তাও একটু নারকেল নাড়ু করে এনেছে গুড়ের, ছেলে খেতে ভালোবাসে বলে। আর খই গুড় দিয়ে মেখে এনেছে ভেজে। তো এগুলো করে নিয়ে এসেছে। আর একটু টুকটাক অল্প করে ফল দিয়ে করেছি আর কি, ব্যাস। এই করতে করতে ফল কাটতে হাতটাও কেটে ফেললাম। বেশ ভালোই ডিপ করে হয়েছে, কিন্তু এখন রেখে দিয়ে এখন কাজটা তাহলে থেকে যাবে। আগে কেটে নিই, তারপরে একবারে হাতে গিয়ে মলম লাগাবো। অনেকটাই কেটে গেছিলো ডিপ করে। যাই হোক, এই লেবুর রস যদি আবার হাতে লাগে তো আরও জ্বালা করবে। তো এই করে এখন কি করলাম, যে মায়ের কাছ থেকে শুনে নিলাম যে কীভাবে কি এই পুজোগুলো নিয়ম হয়। আর এই যে শশা কাটলাম না, গোল গোল করে 4টে শশা দেখালাম, ওটা অ্যাকচুয়ালি শাখা হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ওই শাখাটা গাছের মধ্যে যে গাছগুলো থাকে তার ডালের মধ্যে মা পুঁতে দেয়। আজকে তো সেই গাছগুলোই আনেনি। কলা পাতা লাগে, তারপরে বললো ধান গাছ লাগে, আরও কী গাছ যেগুলো আমি জানিই না। তো খুব অল্প স্বল্পের মধ্যেই পুজোটা হলো। মাকে একটু ক্ষমা করে দিতে বলছে মা, কারণ এখানে তো সেই ব্যবস্থা মা করে উঠতে পারেনি। আর ওখানে অনেক কিছু হয়, তালের বড়া হয়, ছাকা পিঠে হয়, পালো তোমরা কতটা জানি না। পালোর হচ্ছে যে পায়েস হয়, তারপরে সুজি হয়, লুচি হয়, অনেক কিছু মা করতো। এখান তো কিছুই হলো না। পালো হচ্ছে আমি এখানে এসে নতুন দেখেছি। পালোটা হচ্ছে এমন একটা জিনিস যেটা পেট ঠান্ডা করে এবং তার পায়েস করা হয়। নারকেল দিয়ে, যেমন দুধ চিনি দিয়ে পায়েস হয় না, সেরকম পায়েস করা হয়। আর আমি ওই যে লাস্টে একটু প্রসাদ খেয়ে নিলাম, যেটার জন্য মানে বসে থাকা। সবাই তো ওই নাড়ুর অপেক্ষায় থাকে। আর তারপরে এখানে কিছু যা এনেছি ওখান থেকে সবগুলো কৌটো ভর্তি করে নিচ্ছি, কারণ কিছু তো ছিল না। যেগুলো টুকটাক চাল ডাল রাখার সেগুলো ছিল, যদি এসে চট করে পৌঁছে যায় তখন কি খাবো, ওই জন্য ভাতে ডালে ডিম ভাজা করে তো খাওয়া যাবে, ওগুলো ছিল। কিন্তু বিস্কুট, চানাচুর, যা আর যাবতীয় প্রত্যেক দিন লাগে সেগুলো তো কিছুই ছিল না। সেগুলো আস্তে আস্তে সব ভর্তি করে নিচ্ছি। আর প্রচুর কাজও বাকি আছে এখনও মাথার মধ্যে। এখন 2 দিন থাকলে তবে গিয়ে এগুলো সব গোছানো কমপ্লিট হবে। তো যাই হোক, আমরা এরকম গোছাতে থাকি। তোমরা চলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরাও ভালো থেকো।